হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমি ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণের যৌথ প্রয়োগ শিখব সামুদ্রিক সূত্রের উপরে। আমরা সামুদ্রিক সূত্রটা আগে প্রতিপাদন করেছিলাম জ্যামিতিক পদ্ধতিতে। ভেক্টর একটা স্বতন্ত্র অঙ্ক, আর এই অঙ্ককে অন্য কোনো সূত্রের সাহায্যে প্রতিপাদন করাচ্ছে আমার মনে হয় তার নিজস্ব উপাদান দিয়ে তার প্রবলেমগুলো সলভ করা উচিত বা তার সূত্রগুলো প্রতিপাদন করা উচিত। তো আমরা আজকে সেই চেষ্টা করব। খুব সিম্পল ব্যাপার, একটু মনোযোগ শুনতে হবে। এর ফলে ডট গুণ এবং ক্রস গুণ সম্বন্ধে ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে, আর ফলাফলে আমাদের কাজটা শেখা হয়ে যাবে। ওকে, দেরি না করে আরম্ভ করে দিই। ওকে, আমাদের এখানে একটা চিত্র আমি এগিয়ে রেখেছি সামুদ্রিক। দুটো ভেক্টর পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করছে, তার লব্ধিয়ারটা পি এর সাথে থিটা কোণ করেছে, কিউ কোণটা তাহলে আছে তার আলফা মাইনাস থিটা কোণে। আর লব্ধি আর এটা একেবারে ত্রিভুজ সূত্র, এটা যদি পি হয় এটা কি হলো, এটাও কিউ, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। ওকে, আমি কি কি ব্যবহার করব? তার আগে একটু বলে নিই, আমি তাড়াতাড়ি লেখার জন্য ভেক্টর আর এর মানকে আমি আর দিয়ে লিখবো, কিউ এর মানকে আমি কিউ দিয়ে লিখবো এবং পি এর মানকে আমি পি দিয়ে লিখবো, টু মেক ইট সিম্পল। আচ্ছা, আমি আর ক্রস আর ব্যবহার করবো না, কারণ আর ক্রস আর কিন্তু ছিল এক ভেক্টরের ক্রস গুণ দিলে তার সেটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হয়ে যায়। অতএব আমি স্টার্ট করব আর ডট আর নিজেই একটা স্কেলার, অতএব আমি আর একে স্কেলার করবো না। আমি যদি স্কেলার নিয়ে কাজ করব, আমি নেব আর ক্রস পি এর মান নেব, আমি আর ডট পি বের করবো, এটা স্কেলার। আমি আর ক্রস কিউ ব্যবহার করবো, মান নিয়ে নিলাম, আর ডট কিউ ব্যবহার করবো, এটা তো স্কেলার। 1 2 3 4 5। ওকে, এই পাঁচটাকে নিয়ে আমরা কাজ করব আপাতত, পরের চিন্তা করছি। আগে আমরা আর ডট আরটা দেখে নিই। আর ডট আর সমান আমরা লেখায় আছি, আমি লিখতে পারি পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। এটা সমান লিখে দেওয়া যায় এখানে পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। আচ্ছা, আর ডট আর মানে আর এর মানের বর্গ, আর এর মানের বর্গ সমান পি এর মানের বর্গ প্লাস এটা লিখলে আমি লিখতে পারি কিউ এর মানের বর্গ প্লাস পি ডট কিউ মানে কিউ ডট পি, অর্থাৎ দুটো আছে যোগ করে দিই 2 পি ডট কিউ। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি এর মানের বর্গ কিউ এর মানের বর্গ যোগ 2 পি এর মান কিউ এর মান পি কিউ cos অফ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। সেটা ডট গুণ দিয়ে আমরা সামুদ্রিক সূত্রটা করে ফেলতে পারি। সেটা করে আমরা ফেললাম, তো এটা নিয়ে আরেকটু ছোট্ট একটা কাজ আমরা এই ফাঁকি শেষ করে ফেলি। আমি এটাকে লিখে দিই আর স্কোয়ার, এটাকে ব্যবহার করছি, ইকুয়াল টু পি স্কোয়ার মানের বর্গ প্লাস কিউ এর মানের বর্গ প্লাস টুয়াইস পি কিউ cos অফ আলফা। আচ্ছা, এটা একটু মুছে দিই, আমার জায়গাটা লাগতে পারে। আচ্ছা, আমি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস পি কিউ ইকুয়াল টু আমি cos আলফা নিঃসন্দেহে লিখতে পারি আলফা cos আলফা। cos আলফা কোণের একটা মজা একটু দেখে নিই। আমার যদি এটা x অক্ষ হয়, y অক্ষ হয়, এই একটা রেখা ধরে ঘুরছে, এই মুহূর্তে এখানে কোণ আছে আলফা। আমি cos আলফার চরিত্র জানতে চাই। যখন আলফা ইকুয়াল টু 0 তখন cos আলফা ইকুয়াল টু 1। যখন আলফা ইকুয়াল 90 ডিগ্রি এখানে আমি লিখে রাখি 1। যখন আলফা ইকুয়াল 90 ডিগ্রি cos আলফা ইকুয়াল টু 0। যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি তখন cos আলফা ইকুয়াল টু -1।
and alpha equal to 270 degree, sorry, alpha equal to 270 degree cos alpha সমান 0, and যখন alpha equal to 360 degree তখন cos alpha equal to 1। এর অর্থ দাঁড়াচ্ছে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। cos আলফার মান এই দুটার মধ্যে মুভ করে। তাহলে আমি বলতে পারি যে cos of alpha less than equal to -1, sorry, greater than equal to -1, less than equal to +1, -1 থেকে +1 এর মধ্যে তার মান। আমি এই cos আলফা টাকে এই মানটা বসাই, তাহলে লিখতে পারবো দেখো -1 less than equal to r square minus p square minus q square divided by twice pq less than equal to +1। আমি twice pq দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে twice pq minus less than equal to r square minus p square minus q square less than equal to twice pq। উভয় পক্ষে যদি p square plus q square যোগ করে দিই, তাহলে p square plus q square minus twice pq less than equal to r square less than equal to p square plus q square plus twice pq। অর্থাৎ এখানে আমার p ডিফারেন্স q, যেহেতু আমার উপরে বর্গ আছে, যেটাই বড় হোক আগে অসুবিধা নাই, আমি পার্থক্য বলবো, বের করবো, যাই বলতে গেলো যেটা বড় সেটা আগে বসাবো, জটিল কোনো কথা আমি যাচ্ছি না। r স্কয়ার less than equal to p plus q whole square, বা p ডিফারেন্স q less than equal to r less than equal to p plus q। আমি এখানে কি বলতে চাচ্ছি সেটা একটু দেখা দরকার। আমি বলতে চাচ্ছি যে r এর সর্বনিম্ন মান ভেক্টর দুটোর বিয়োগফলের সমান, মানে সর্বনিম্ন মান সমান, এর চেয়ে কম হতে পারে না এবং ভেক্টর দুটোর যোগফলের চেয়ে বড় হতে পারে না। অর্থাৎ পার্থক্যের চেয়ে ছোট হতে পারে না, যোগফলের চেয়ে বড় হতে পারে না, এবং এরা এই r এর মানটা এই দুটোর মধ্যেই থাকবে। তাহলে আমি কি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি বা এভাবে লিখতে পারি যে r max, r এর সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে আমার ভেক্টর দুটোর যোগফল, ভেক্টর দুটোর মানের যোগফল, এবং আমার মিনিমাম সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটোর মানের বিয়োগফলের সমান। অর্থাৎ r এর মান এই দুটো রেঞ্জের মধ্যে অবস্থান করবে। ওকে ওকে, ঠিক আছে, এখান থেকে সরে আসি। খুব সাধারণ গঠনের ব্যাপারটা, এটা নিয়ে আমরা মাথায় ব্যথা হতো নাই, সরি আর দিয়ে আরেক ডট করা, আমরা বাকিগুলো দেখাই। আর ক্রস পি দেখাই, আর ক্রস পি এর মান সমান আর হচ্ছে আমার পি প্লাস কিউ ক্রস পি সমান পি ক্রস পি এর মান প্লাস কিউ ক্রস পি এর মান। আর ক্রস পি ইকুয়াল টু আর এর মান, পি এর মান, সাইন অফ আর এবং পি এর মধ্যে কোন থিটা ইকুয়াল টু পি ক্রস পি 0, কিউ ক্রস পি, কিউ এর মান, পি এর মান, সাইন অফ কোন কত পি এর মান দুটো পদ আলফা। আমার এখানে সম্ভবত পিটা কমন যায়, তাহলে আর সাইন অফ থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা। ওকে, লিখে রাখি আমি আর সাইন অফ থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা। এক কথা, দুই নম্বরটা ডট গুণ আছে, সরি এখানে 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা ডট গুণ আছে, অতএব মান কোনো সমস্যাই নাই। আমি আর ডট পি সমান লিখতে পারি পি প্লাস
কিউ ডট পি সমান পি ডট পি প্লাস কিউ ডট পি। আর ডট পি, আর এর মান, পি এর মান cos অফ, আর এর মধ্যে কোণ হচ্ছে আমার থিটা, পি ডট পি মানে পি এর মানের বর্গ, সরি পি এর মানের বর্গ, এখানে কিউ এর মান, পি এর মান cos অফ পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এখানে সম্ভবত আমার পি একটা চলে যায়, তাহলে আর অফ cos থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ cos অফ আলফা। বসিয়ে দিই, আর cos অফ থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ cos অফ আলফা। 2 নম্বর কথা থাকলো এটা আমার। ওকে, 3 নম্বরে যাই। এটা ক্রস গুণের মান, আর ক্রস কিউ এর মান সমান পি প্লাস কিউ ক্রস কিউ এর মান সমান পি ক্রস কিউ প্লাস কিউ ক্রস কিউ। ওকে, আর ক্রস কিউ, আর এর মান, কিউ এর মান সাইন অফ আর এবং কিউ এর মধ্যে কোণ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি এর মান, কিউ এর মান সাইন অফ পি কিউ এর মধ্যে কোণ আলফা, এটা জি। এখানে মানে কিউ কেটে যায়। ওকে, তাহলে আর সাইন অফ আলফা মাইনাস থিটা equal to P sin of alpha। লিখে রাখি, আর sin of alpha minus theta equal to P sin of alpha। এটাকে 3 নাম্বার দিয়ে রাখি। আরেকটা ডবল বাকি আছে মনে হয়, ওটাও একটু করে দিই, শেষ করে দিই ওটাই। আর ডট কিউ, আর ডট কিউ ইকুয়াল টু আর পি প্লাস কিউ ডট কিউ ইকুয়াল টু পি ডট কিউ প্লাস কিউ ডট কিউ। এটা হচ্ছে আর এর মান, কিউ এর মান cos অফ আলফা মাইনাস থিটা, এটা হচ্ছে পি এর মান, কিউ এর মান cos অফ আলফা, এটা তো একই ভেক্টরের মানের বর্গ। এখান থেকে মানে কিউ চলে যায়, তাহলে থাকে আর cos অফ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি, আগে থিটা লিখে রাখি, সিকোয়েন্সটা ঠিক থাকবে, কিউ প্লাস পি cos আলফা। বসিয়ে দিই এখানে, আর cos of alpha minus theta equal to q plus p cos of alpha। এই হলো আমার 4 নম্বর কথা। ওকে, এগুলো আমার আর লাগছে না, ছবিটা থাক, ব্যবহার করতে পারবো না। এখন আমি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটোকে বর্গ করে যোগ করতে যাচ্ছি, অর্থাৎ 1 নম্বর সমীকরণের বর্গ করব যোগ 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এত ও এত নং সমীকরণ বর্গ করে যোগ করি। দেখো কি হয়, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার
সাইন স্কোয়ার আলফা প্লাস একটা ভেঙে ফেলি পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস অফ আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা এটা আমি যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1, এখানেও যদি আমি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1। ওকে, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ারটাকে লিখে নিলাম প্লাস এই দুটোকে কিউ স্কোয়ারটা লিখে নিলাম প্লাস থাকলো টুয়াইস পি কিউ কস আলফা বা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। আমরা লব্ধি পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। আমরা যদি 3 এবং 4 ব্যবহার করি তাহলে কি অবস্থা দেখি, বর্গ করে যোগ করে দিই, একই অবস্থা করবো আমরা। আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস থিটা সরি মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস আর স্কোয়ার cos square alpha minus theta equal to p square sin square alpha plus q square plus twice pq cos of alpha plus p square cos square alpha। একই কথা এখানে আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এখানেও পি কমন নিয়ে নিলে পি স্কোয়ার থাকে প্লাস কিউ স্কোয়ারটা লিখে দিলাম প্লাস থাকলো টুয়াইস পি কিউ কস অফ আলফা और r इक्वल टू रूट ओवर p स्क्वायर प्लस q स्क्वायर प्लस ट्वाइस p q cos of alpha। চলছে, আমি এগুলো দিয়েও করতে পারি ওইগুলো দিয়েও করতে পারি, আমি লব্ধি পেয়ে যাব। ওকে, কোনো প্রবলেম হচ্ছে তাই একটু এগিয়ে যাই। আমি এখন 1 এবং 3 নিয়ে কাজ করব। 1 এবং 2 নিয়ে কাজ করব, ভাগ করব, 1 এবং 2 কে ভাগ করব। 1 এবং 2 কে ভাগ করি তাহলে কি থাকে দেখো, আর sin of theta divided by r cos of theta equal to q sin of alpha divided by p plus q cos of alpha। আর কেটে যায় tan of theta equal to q sin alpha divided by p plus q cos of alpha। কোন পেয়েছি, লব্ধিটা পি আক্ষের সাথে কত গুণ করেছি তা পেয়েছি। একই ঘটনাটা যদি আমি এই দুটোর মধ্যে ভাগ করে করি তাহলে কি পাবো দেখে নিই। আর sin alpha minus theta divided by r cos alpha minus theta equal to p sin alpha divided by q plus p cos alpha। এখানে আর থাকে tan of theta minus alpha minus theta equal to p sin of alpha divided by q plus p cos alpha। এখানে একটু লক্ষ্য দেখো, আমি এই দুটো দিয়ে গুণ করেছিলাম ভাগ করেছিলাম, আমি এই কোণটা পেয়েছি। আমি এই দুটো দিয়ে করেছি, আমি এই কোণটা পেয়েছি। একই কথা, কার সাথে কোণ করেছি জানতে পারলে কাজ হবে। বুদ্ধিটা দেখো, মাথায় রাখো। পি এর সাথে যখন কোণ হিসাব করছি তখন দেখো আমার এই কোণটা কোণ সংক্রান্ত কোনো কিছু পি এর সাথে যুক্ত নয়, সব কিউ এর সাথে যুক্ত আছে। কিউ সাইন আলফা আছে, কিউ কস আলফা আছে। যখন আমি
কিউ এর সাথে কোণ নিয়ে কাজ করছি তখন দেখো কিউ এর সাথে কোনো কোণ সম্পর্কিত নাই, পি সাইন আলফা যুক্ত থাকে এর সাথে, কস আলফা যুক্ত থাকে পি এর সাথে। তাহলে আমি বলতে পারি, এভাবে বলা যায় না যে যার সাথে কোণ তার সাথে কোণ নাই, যার সাথে কোণ তার সাথে কোণ নাই। এখানে আমার পি এর সাথে কোণ পি একা একা আছে, এখানে কিউ এর সাথে কোণ কিউ একা একা আছে। সোজা বুদ্ধি, মনে রাখার জন্য চুরি বুদ্ধি, যে যার সাথে কোণ তার সাথে কোণ নাই। ওকে, সরে যাবে। আচ্ছা, আর একটা মনে রাখো, 1 আর 3 কে যদি আমি ভাগ করে দিই, 1 আর 3, আর সাইন থিটা বাই আর সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি সাইন আলফা। আর আর কেটে যায়, সাইন আলফা কেটে যায়, তাহলে সাইন থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি বাই কিউ। খুব মজা। যদি পি এবং কিউ এর মান সমান হয় তাহলে কি হবে? তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 1 হয়ে যায় কিনা বলো? তাহলে সাইন অফ থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা, বা থিটা ইকুয়াল টু আলফা মাইনাস থিটা, বা আলফা থিটা টুয়াইস থিটা ইকুয়াল টু আলফা, বা থিটা ইকুয়াল টু আলফা বাই 2। খুব মজার একটা সমীকরণ পেলাম যে যদি আমার ভেক্টর দুটোর মান সমান হয় তাহলে লোকটি আমার ক্রিয়াশীল কোণকে সম্বন্ধ করে নিতে পারে। ক্লিয়ার? ওকে, আচ্ছা গেল। এখন আমরা এই 1 এবং এটা দিয়ে আরেকটা কাজ। আচ্ছা দেখো, এক সমীকরণ কিন্তু লেখা যায় না, r বাই সাইন অফ আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন অফ থিটা। এটাকে আমি 5 নম্বর দিই। এটাকে লিখতে পারি r বাই সাইন অফ আলফা ইকুয়াল টু পি বাই সাইন অফ আলফা মাইনাস থিটা। এটাকে 6 নম্বর সমীকরণ দিই। এই দুটো সমীকরণ থেকে আবার লেখা যায় না? দেখো তো, r বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন থিটা ইকুয়াল টু পি বাই সাইন আলফা মাইনাস থিটা। গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। আগে চিত্রে একটু বুঝতে হবে আপনাকে, তাহলে এটাকে একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, আমার যদি এটা কিউ হয় তাহলে এটাও কিউ। কিউ এটা যদি কিউ হয়, আমার কিউ এর দিক এটা, আর এটাকে যদি প্রসারিত করি, পি কিউ এর মধ্যে যদি কোণ হয় আলফা, তাহলে এই কোণটাও আমার আলফা। গোটা কোণটা 180 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা হচ্ছে আমার পাই মাইনাস আলফা। এই কোণটা হচ্ছে আলফা মাইনাস থিটা। এটা সমান্তরাল এই রেখাটা ছেদ করেছে, অতএব এই কোণটা হচ্ছে আলফা মাইনাস থিটা। আচ্ছা, আমার পাই মাইনাস আলফা বলে কেমন? ঠিক আছে, একটু এবার কাজ করব। সাইন পাই মাইনাস আলফা সমান সাইন পাই cos of alpha minus cos pi sin alpha. Sin pi equal to 0, মানে এই পদটা 0, minus cos pi সমান minus 1, মানে প্লাস হয়ে গেল sin alpha, অর্থাৎ এটা ইকুয়াল টু sin alpha। অতএব এই কোণটা আমার এই কোণটাই আছে, sin ফাংশন যেহেতু আছে।
তাহলে কি হচ্ছে দেখো তো, এই বাহু ভাগ তার বিপরীত কোণের সাইন, এই বাহু ভাগ তার বিপরীত কোণের সাইন, এই বাহু ভাগ তার বিপরীত কোণের সাইন। দারুণ একটা রিলেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন। আচ্ছা, আরেকটু কথা, জিনিসটাকে যদি এইভাবেই চিন্তা করি তাহলে আমি কিন্তু আরেকটা লাইনে চিন্তা করতে পারি। সেটা হলো এই, আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এটা আমি নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এই বাহুটার নাম দিলাম এ বাহু ভেক্টর, এটার নাম দিলাম সি বাহু ভেক্টর, এটার নাম দিলাম বি ছোট হাতের বি বাহু ভেক্টর। তাহলে আমি বলতে পারি এ বি সি একটা ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে এ কোণ বি কোণ সি কোণ, এবং তিনটা ভেক্টর দ্বারা এ বি সি দ্বারা এটা প্রকাশিত হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে, a by sin of a equal to b by sin of b equal to c by sin of c। এর একটা ত্রিভুজের সাইন সূত্র, খুব গুরুত্বপূর্ণ কথা, মাথায় রেখো। এটা যদি একটু অন্যভাবে নিয়ে নিই না, এই ভেক্টর থাকলো, আমি বি ভেক্টরটাকে ছড়াই দিলাম, সিটাকে দিকে নামাই দিলাম, দেখো এ বি কে ছড়াই দিলাম, একদিন নিয়ে আসলাম, তাহলে এই কোণ আর এই কোণ একই কথায় আমরা লিখতে পারবো, কেন পাই মাইনাস আলফা ইকুয়াল টু একই অবস্থা। আমরা তখন বলবো ওটা ব্যাপার ল্যামিং উপপাদ্য হয়ে যাবে, অর্থাৎ কত জটিল হয়ে যাবো না। এটাকে মনে রাখো, এটা একটা আমাদের খুব প্রয়োজনীয় সূত্র, খুব কাজে লাগে। ওকে, এখানে এবার আরেকটা কাজ করে ফেলে, যদি আমার লব্ধি দেওয়া থাকে তাহলে আর এবং পি কে কি করে বের করা যায়, তাছাড়া পি এবং কিউ কে কি করে বের করা যায়। আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু, পাঠিয়ে দিলাম এদিকে, সাইন থিটা বাই সাইন আলফা ইন্টু আর। পি কেও বের করতে পারি, পি ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা। অর্থাৎ এখানে একটা আর আছে, অর্থাৎ আমরা আর ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করে ফেলেছি, যার একটা উপাংশ হচ্ছে কিউ, যেটা সাইন থিটা বাই সাইন আলফা ইনটু আর, আর একটা উপাংশ হচ্ছে পি, যেটা মান হচ্ছে সাইন অফ আলফা মাইনাস থিটা বাই সাইন আলফা ইনটু আর। তাহলে আমরা একটা ভেক্টরকে দুটো কোণে আমরা উপাংশে ভাগ করতে পারি, এই বলা হয় দুইটা ভেক্টরে বিভাজন করা আর ভেক্টরকে। এটা একটু জটিল হয়ে গেছে, আমি আরেকটু সিম্পল চিন্তা করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এইভাবে যে আমি একটু হয়তো সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই কোণগুলোর সিম্বল চেঞ্জ হয়ে যেতে পারে, তো অনেক বুঝতে সুবিধা হবে, কোনো সমস্যা নাই। আমাকে বলা হলো তোমাকে একটা আর ভেক্টর দেওয়া হয়েছে, যে ভেক্টরটা এর দুটো উপাংশ আমি চাই, যেটা এর সাথে আলফা কোণে ক্রিয়া করছে, আরেকটা উপাংশ চাই যেটা এইদিকে বিটা কোণে ক্রিয়া করছে। তুমি আমাকে এই আর ভেক্টরটা দুটো উপাংশ বের করে দাও, একটা তার সাথে আলফা কোণে, আরেকটা তার বিপরীত দিকে বিটা। আমাকে লব্ধি বের করতে গেলে, যেহেতু লব্ধি এই দুটো ফলাফল এটা, আমাকে সবসময় সামগ্রিক তৈরি করে নিতে হবে। আমাকে এই বরাবর দিয়েছে, কতটুকু দিয়েছে জানি না, আমাকে এই বরাবর চেয়েছে, আমার লেন্থ আমি তৈরি করে দিব। আমি এটার সমান্তরালে এখানে একটা টান দিব, আর এটার সমান্তরালে এখানে একটা টান দিব। ওকে, আমার তাহলে এই দুটো ভেক্টর আমি পেয়ে যাব। আমি নাম দিয়ে দিলাম এটা পি, আমি নাম দিয়ে দিলাম এটা কিউ। ওকে, এটা যদি কিউ হয় তাহলে নিঃসন্দেহে এটাও আমার কিউ, তাহলে আমি পি কিউ আর পেয়ে গেছি। এই কোণটা আলফা, এই নিয়ে আমার কোনো আপত্তি নাই,
আমার এই কোণটা বিটা চেক করেছে, তাহলে এই কোণটা বিটা একটু চেঞ্জ হয়ে গেল, নামটা একটু সমস্যা। আর এর একটা ত্রিভুজের তিন পাশ দুই সমকোণ, তার মধ্যে আলফা বিটা চলে গেছে, তাহলে এখানে থাকলো আমার পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর কোনো কথা নাই। এবার ত্রিভুজ সূত্র বসিয়ে দেবো, আমি সূত্রটা পেয়ে যাবো, অনেকটা এরকমই পাবো, এই জায়গাটা চেঞ্জ হবে আর কি, এইসব ঠিক আছে জায়গায় আলফা বিটা আসবে, নো প্রবলেম, আই হোপ বুঝলি। আরো একটা কাছে মনে রাখার চেষ্টা করি, না হয় একটু লিখে রাখি। আমি এখন শিখলাম a y sin a equal to b y sin b equal to c y sin c, ওকে। তাহলে লিখি r y বিপরীত কোণ sin পাই মাইনাস আলফা প্লাস বিটা equal to py sin of beta equal to q by sin of alpha। এটা নিয়ে একটু কাঁচা লাগছে, ওকে আসো সমস্যা নাই। sin of pi minus theta ফর্মুলা দেখে নিই আমরা, sin pi cos theta minus cos pi sin theta। sin pi 0, এটা 0 হয়ে গেল, cos pi minus 1 ওই আগে তো বললাম, এটা এখন তো করেছি আমি, ফাইন, তাহলে কোনো কথাই নেই। sin of theta, তাহলে এটা sin of theta, অতএব এটা লিখতে পারি আমি r by sin alpha plus beta equal to, এই কোণটা পেয়ে যাবো, তাহলে এই যে কোণটা একই কথা, py sin beta equal to q by sin alpha, বা p equal to, এখানে লিখে ফেলি, তাহলে আমি পেলাম p equals sin beta divided by sin alpha plus beta of r, and q equals কত হলো, q equals sin alpha divided by sin alpha plus beta into r। আর একখানি কথা আছে, কথা হলো এইরকম যে আমাকে যদি বলা হয় ঠিক আছে আপনি এই কাজটা করেন, সে কাজটা হলো এই যে আপনাকে একটা ভেক্টর দেওয়া হলো আর তাকে আপনি দুটো উপাংশে ভাগ করেন, যেন উপাংশ দুটো পরস্পরের উপর লম্ব হয়। ওকে, আমি বলে দিল যে একটা কোণ কিন্তু আলফা, তার সঙ্গে একটা কোণ আলফা কোণে ক্রিয়া করবে, আর একটা তার উপরে লম্ব, তার উপর লম্ব নয় আরের উপর লম্ব, তার উপর লম্ব, মানে যে ভেক্টরটা একটা পাওয়া যাবে তার উপরে লম্ব। তাহলে এটা যদি আমার পি হয়, তাহলে আমি এটার সাথে সমান্তরালে টানবো, এটাকে এইভাবে টানবো, তাহলে আমি এটা পি পেয়ে গেলাম, আমি এটা কিউ পেয়ে গেলাম। এই কোণটা থিটা আমাকে বলে দিয়েছি, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা আলফা, এই কোণটা তোমার 90 আছে, এই রেখা ছেদ করেছে, সুতরাং এই কোণটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা। চলে যাই ফর্মুলায়, r by sin 90, r by sin 90 equal to p by sin 90 minus alpha equal to q by q, এটা sin of alpha, sin 90 minus alpha দেখি, sin 90 minus alpha, sin 90 cos alpha, sin 90 cos alpha minus cos 90 sin alpha, sin 90 to 1, cos alpha থেকে গেল, cos 90 0 চলে গেল, থাকলো আমার cos alpha।
তাহলে লিখতে পারি r বাই sin 90 মানে 1 আর লিখলাম না p বাই sin alpha cos alpha sorry cos of alpha equal to q by sin of alpha. তাহলে p equal to r cos of alpha and q equal to r sin of alpha. লম্বাংশ বিভাজিত হয়েছে। মজার ব্যাপার দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে কোন একটা ভেক্টরকে বিভাজন করতে হলে কাছের বাহু, কোণের কাছের বাহু আর কোণের সামনের বাহু, এই শব্দটা মনে রাখবে। কোণের কাছের বাহু, কোণের সামনের বাহু, আর কাছের বাহু সামনের বাহু মনে হলে কোণের ব্যাপারটা হয়ে যাবে। দেখো কাছে ক, কষে ক, সামনে স, সাইনে স। তাহলে সামনের বাহু সাইন, এটা আমার কিউ কিন্তু, আর কাছের বাহু কস, পি কস। দেখো তাহলে সুন্দর হয়েছে। দেখো পি আমার লজ্জিত বটে, আর দুখানি থাকছে, দুটি আছে। পি কস অফ আলফা, কাছের বাহু কস, সামনের বাহু সাইন। এটা কিন্তু কাউকে বলে দেবো না, এটা গোপন টেকনিক, খুব দ্রুত একটা ভেক্টরকে লম্বাংশে ভাগ করার ক্ষেত্রে। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এইরকম। এটা আচ্ছা, এখানে দেখায় আমাকে যদি বলে একটা ভেক্টর তার সাথে সমকোণে তার উপাংশ বের করবে, আমি বললাম এটা আর ভেক্টর, এটা 90 ডিগ্রি, এর উপাংশ বের করতে হবে। ওকে, তাহলে আমি এই উপাংশে কি লিখবো? cos of 90, কাছে cos। তাহলে আমার পি ভেক্টরটা দেখো আর cos 90, cos 90 সমান 0। অর্থাৎ কোন ভেক্টরের সাথে লম্ব বরাবর কোন উপাংশ পাওয়া যাবে না যদি তাকে সমকোণে, অর্থাৎ কি বলবো, মানে দুটো ভেক্টর নিব যেটা সমকোণে বিভাজিত হবে। ভেক্টর সমকোণে বিভাজিত করার ক্ষেত্রে, সমকোণে বিভাজিত করার ক্ষেত্রে যদি একটাই 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই 0 ডিগ্রি হবে। ব্যাপারটা এইরকম চিন্তা করি আমি, এটা আর এটা এটা আর এর সর্বোচ্চ মান এটা, যতই আর এদিকে যাবে আমার এর উপাংশটা তত বাড়বে। আগে এখানে ছিল, এখানে ছিল, আর এখানে আসলে এখানে বেড়ে গেল, এটা দেখো কমে গেছে। এটা যত যাবে এটা তত বাড়বে, এটা তত কমবে। যখন এটা প্রায় 0 ডিগ্রি, তার মানে গোটা আটটাই এই অংশ হয়ে যাবে, এই অংশটা 90 ডিগ্রি 0 হয়ে যাবে, কোনো উপাংশ থাকবে না। দেখো না কেন মজার ব্যাপার, অভিকর্ষ ত্বরণ জি এটির কাজ করে। যদি তার এই বরাবর উপাংশ থাকতো, যদি থাকতো, তাহলে আমাদের বিশ্বের তেলের মাতব্বরি, গ্যাসের মাতব্বরি ফুরিয়ে যেত। এদিকে উপাংশ থাকতো, ত্বরণ থাকতো, বাস ত্বরণ কিন্তু ভর বল, গাড়ির খালি উঠে বসতে হলো, গাড়ি আস্তে আস্তে তেল বাড়তো, ঘু করে চলে যেত, কোনো তেল লাগতো না, কষ্ট করতে হতো না, ইঞ্জিন বানাতে হতো না, মানুষের কোনো শ্রম করতে হতো না, হাঁটতে হতো না। মনে করলেই হলো আমি হাঁটবো, তাহলে একটু সামনের দিকে ঝুঁকে গেলাম, অভিজ্ঞতা তোমাকে আস্তে আস্তে নিয়ে গেল, বরং থামতে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেতে হবে কিংবা কিছু ধরে ধরতে হবে। খবরটা এরকম চিন্তাই করো না। আচ্ছা ওকে, এখান থেকে আসি আমরা, সরে আসি, আর একটা ছোট্ট কাজ করি আমরা আজকে আলোচনা শেষ করে দেবো। সেটা হলো এইরকম, মানে আরেকটু কাজ করলে আমি সন্তুষ্ট হবো। আপনি এই আমি ডট গুণ দিয়ে এটা দেখিয়ে দিয়েছি, এটা একটু ক্রস গুণ দিয়ে দেখিয়ে দিলে আমি মনের দিক থেকে প্রচন্ড শান্তি পাবো এবং আমি তোমরাও নিঃসন্দেহে উপকৃত হবে। দুটো কোঅর্ডিনেট, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আই এর দিক, এটা জে এর দিক। তাহলে আই জে তাহলে এটা কে এর দিক, তোমাদের দিকে ডাইরেক্ট টুয়ার্ডস, ফ্রম বোর্ড টু টুয়ার্ডস ইউ কে। আমি কে আর দেখাচ্ছি না, আমার এখানে এক্স ওয়াই দিকে কাজ করবো, কে আসে আমি কে তখন দেখিয়ে দেবো। আমি একটা ভেক্টর নিলাম আর, ধরো এখানে স্থানাঙ্ক x1 y1 এবং এই ভেক্টরটা x অক্ষের সাথে a কোণ করে আছে। তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে r1 এর মান sin of a, এবং এইটুকু হচ্ছে a r এর মান
cos of a, তাহলে x উপাংশ পেয়েছি, y উপাংশ পেয়েছি। তাহলে আমি নিঃসন্দেহে লিখতে পারি, দেখো r1 equals ভূমি r1 cos of a I plus r1 sin of a j। ওকে, আমি আর একটা ভেক্টর নিলাম, মনে করো এটা r2 ভেক্টর, a x অক্ষের সাথে b কোণ করে আছে ডাউনওয়ার্ড, তাহলে y টার সঙ্গে মাইনাস x একই আছে, আমি এটা লিখলাম এই স্থানাঙ্কটা x2 and minus y2। ওকে, তাহলে এটুকু হচ্ছে আমার সামনে সাইন r2 এর মান সাইন অফ b, আর এইটুকুর মান হচ্ছে আমার r2 এর মান cos b। x কম্পোনেন্ট y কম্পোনেন্ট পেয়ে গেছি। তাহলে আমি লিখতে পারি r2 equal to r2 cos of b I plus minus y component minus r2 sin of b j। আমার খুব সহজ হলো r2 ক্রস r1 করতে হবে। তাহলে r1 সমান না r2 হচ্ছে আগে r2 cos of b I minus r2 sin of b j cross r1 cos of a I plus r1 sin of a j। 2 এর মান r1 এর মান sin of a plus b, দুটোর মধ্যে দেখো a plus b, I r2 থেকে r1 দিস ডিরেকশন, এই ডিরেকশন, তাহলে এদিকে তোমার দিকে k equal to I cross x1 0 বাদ, এটা আসি I cross x1 plus k, তাহলে r2 r1 sin a cos b k, এটার কাজ হয়ে গেল। এটা j cross I minus k minus 1 plus হয়ে গেল plus r2 r1 cos a sin b k। উভয় ক্ষেত্র থেকে r1 r2 বাদ দেওয়া যায়, উভয় পক্ষ থেকে আমি k টাও বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো দেখো sin a plus b equal to sin a cos b plus cos a sin b। সুন্দর একটা ফর্ম, sin a সূত্রটা প্রমাণ দেখো 3 লাইনের মধ্যে হয়ে। ঠিক আছে, আরেকটু চিন্তা করি, তাহলে যদি আমার r2টা এখানে থাকতো, তাহলে আমার এই কোণটা হতো b, তাহলে এই কোণটা হতো a minus b, এবং এই ক্ষেত্রটায় আমার y কিন্তু প্লাস হয়ে যেত। y যদি প্লাস হয়ে যায় তাহলে আমার এটা প্লাস হয়ে যেত, এটা তাহলে প্লাস হয়ে যেত, এখানে তাহলে কোণটা মাইনাস হয়ে যেত, প্লাস হয়ে থাকলে এটা মাইনাস হয়ে যেত, তাহলে এটা মাইনাস হয়ে এটা মাইনাস হয়ে যেত। sin a plus b মান sin a cos b plus cos sin b, আর sin a minus b সমান sin a cos b minus cos sin b। ওকে, অনেক আলোচনা হয়ে গেছে, থ্যাংক ইউ, আজকে আর নয়, ধন্যবাদ, আবার পরে।